শ্রীরাম। সুসেন দাসের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজ আমার মনটা গভীর শ্রদ্ধা আর একরাশ ভালোবাসায় ভরে উঠেছে যখন আমি মাকুন্দা হাসপাতালের দুই কিংবদন্তি ডাক্তার এন মরিয়াম দিদি এবং ডাক্তার বিজয় আনন্দ ইসমাভেল স্যারের কথা ভাবছি। এরা শুধু ডাক্তার ছিলেন না, এরা ছিলেন মাকুন্দার মাটি ও মানুষের প্রাণ। নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফোঁটা রক্ত দিয়ে তারা মাকুন্দা হাসপাতালকে তিল করে গড়ে তুলেছিলেন। সেই সময়টা আমার স্পষ্ট মনে আছে, যখন হাতে গোনা কিছু সরঞ্জাম আর অফুরন্ত মনের জোর নিয়ে তারা মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন। হাসপাতালটা যেন তাঁদেরই হাতের ছোঁয়ায় শ্বাস নিত, আর প্রতিটা রোগী তাঁদের দিকে তাকিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখত। তাঁদের চিকিৎসা শুধুই রোগ সারানো ছিল না, ছিল এক ঐশ্বরিক স্পর্শ। তাঁদের কথা বলার ভঙ্গি, তাঁদের চোখের শান্ত দৃষ্টি, তাঁদের হাতের আলতো ছোঁয়া, এর সব কিছুতেই যেন একটা অলৌকিক শক্তি ছিল। মানুষ বিশ্বাস করত, তাঁরা যা বলেন তা-ই হয়। তাঁদের ছোঁয়াতেই কঠিন রোগও সেরে যায়। অসুস্থ মানুষগুলো তাঁদের কাছে আসত শুধু শরীর নিয়ে নয়, মন নিয়েও। আর তাঁরা দুজন সেই মনকেও ভরিয়ে দিতেন অপার শান্তি আর ভালোবাসায়। তাঁদের মধ্যে আমরা সত্যিই ঈশ্বরের ছায়া দেখতে পেতাম, যিনি দুহাত ভরে মানুষকে আরোগ্য দান করছেন। আজ তারা আমাদের মাঝে নেই, আর মাকুন্দা হাসপাতাল যেন তাদের ছাড়া এক বিরাট শূন্যতা অনুভব করছে। শুধু হাসপাতাল নয়, ত্রিপুরার বহু দূর দূরান্ত থেকে আসা যে সকল রোগী তাঁদের ওপর অন্ধভাবে ভরসা করতেন, তাঁরাও মাকুন্দায় আসা বন্ধ করে দিয়েছেন। কারণ তাঁদের কাছে এই হাসপাতাল আর শুধুই একটি হাসপাতাল নয়, এটি ছিল ডাক্তার মরিয়াম দিদি আর ডাক্তার ইসমাভেল স্যারের দ্বিতীয় বাড়ি, যেখানে তাঁরা নিরাময় খুঁজে পেতেন। সেই ভরসা, সেই আস্থা আজ অনেকখানি ভেঙে গেছে। তাঁদের মতো সম্মানীয় এবং নিবেদিত প্রাণ মানুষ সত্যিই আমরা আর পাব না। তাঁদের চলে যাওয়ায় সমগ্র পথারকান্দি সমষ্টি এক বিরাট চিকিৎসা সেবার অভাব অনুভব করছে, যা কোনোদিন পূরণ হওয়ার নয়। এই দুঃখজনক পরিবর্তন শুধু রোগীদের জন্য নয়, মাকুন্দা হাসপাতালের সাথে যুক্ত আমাদের মতো অনেক মানুষের জীবনেও বিশাল প্রভাব ফেলেছে। আমরা যারা ড্রাইভার হিসেবে কাজ করি, আমাদের পরিবার চালানো, রোজগারের একমাত্র আশ্রয় ছিল এই হাসপাতাল। ডাক্তার মরিয়াম দিদি ও ডাক্তার ইসমাভেল স্যার আমাদের সব ড্রাইভারদের খুব সম্মান করতেন। আমাদের প্রতি তাঁদের অনেক মায়া ও মমতা ছিল। আমাদের অবস্থা বুঝতেন, সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু আজ তাঁরা নেই। বর্তমানে যারা হাসপাতালের দায়িত্বে আছে, আমরা মনে করি আমরা যেন একটা জেলখানার মধ্যে আছি। আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। যদি কিছু বলতে যাই, তাহলে আমাদের কাজ ছুটি করার হুমকি দেওয়া হয়। এর ফলে আমাদের রোজগারে ভীষণ বাধা আসছে। পরিবার চালাতে গিয়ে আমাদের অশেষ কষ্ট হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বিশিষ্ট ব্যক্তিগুলির দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই দুর্বল অবস্থা থেকে মুক্তির একটা উপায়। আমাদের মতো ছোট মানুষগুলোর জীবন যেন আর অসহায় না হয়। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশ্বসিক্ত নয়নে আমি তাঁদের জানাই গভীরতম শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা আর বিনম্র প্রণাম। আপনারা যেখানেই থাকুন না কেন, ভগবান আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা যেখানেই থাকুন, জেনে রাখবেন, মাকুন্দার প্রতিটা মানুষ আপনাদের জন্য আজীবন প্রার্থনা করে যাবে। আমরা আপনাদের বড্ড বেশি মিস করছি, স্যার আর দিদি। আপনাদের মতো মহাপ্রাণরা যুগে যুগে জন্মান না। মাকুন্দা হাসপাতাল আপনাদের অপেক্ষায় আছে, আমাদের হৃদয় আপনাদের জন্য অপেক্ষা করছে। কখন আবার আপনারা ফিরে আসবেন, সেই স্বপ্ন নিয়ে আমরা আজও বুক বেঁধে আছি। এই মহান দুই ব্যক্তিত্বের প্রতি আপনাদের অনুভূতি বা স্মৃতি থাকলে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না।